অ্যাকচুয়ালি যারা ক্রিমিনাল এতদিন হয়ে গেল এখনও অবধি বোঝা যাচ্ছে না যে কে অ্যাকচুয়ালি করেছে করেনি। তো আমরা চাইছি যে সেটা হোক, কারণ আমরা যদি এখন মুশকিলটা হচ্ছে আমরা যদি এখন বলি যে আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবো বা করবো না, তাহলে যারা অ্যাকচুয়ালি এই শাস্তিটা করেছিল তারা এত আশকারা পাবে, এবং শুধু তারা পাবে না, পৃথিবীর সমস্ত যারা অপরাধী তারাও খুব আশকারা পাবে। সেখানে বহিরাগত অন্য কোনো লোক, তাদের কোনো মতেই আমরা এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। আদৌ কোথায় হয়েছে ওকে মার্ডারটা, সেটা নিয়েই তো এখন প্রচণ্ড কনফিউশন। যাই হোক একটা তৈরি হয়, ওখানে যে মার্ডার হয়নি সেমিনার রুমে এটা তো একদম পরিষ্কার। দাদা, একটা ভিডিও ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে যেখানে দেখা যাচ্ছে যেই দিন ইনসিডেন্টটা ঘটেছিল ঠিক সেই দিনই যেখানে মেয়েটির মা বাবাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ চিকিৎসকের মহলে রয়েছে জড়িত, তাদের বহিরাগত তাদেরকে সেখানে রয়েছে পুলিশের সঙ্গেই, এমনকি একজন আইনজীবী পর্যন্ত সেখানে উপস্থিত ছিল। কীভাবে দেখছেন বিষয়টা? প্রথমে এটা ভাইরাল ভিডিও, তো যদি আমরা জানি না এটা কোন সময়কার, আগে না পরে, কোন দিনের, তবে যদি এটা হয়ে থাকে ওই সময় ক্রাইম সিনের অবস্থা, তাহলে অবভিয়াসলি এটার তদন্ত হওয়া উচিত। কীভাবে একটা ক্রাইম যদি হয়ে থাকে, আমি আবারও বলছি, তাহলে কীভাবে ওই সময় এক বাইরের লোক এলো, কেন ওই সময়, তাহলে কারণ এটা হলে তো অনেক এভিডেন্স এদিক ওদিক, তাহলে যদি সব লোক ঢুকে যায়, প্রমাণ লোপাটের আশঙ্কা তো রয়েছে। লোপাটের থেকেও বড় কথা ট্যাম্পার্ড হয়ে যেতে পারে না একটা ক্রাইম সিন, যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেখানে যদি প্রচুর বাইরের লোক ঢোকে, অবভিয়াসলি সেটা একটা রিস্কি। এবার আমি এটা যেহেতু মন্তব্য করতে পারবো না, যেহেতু এটা আমি ঠিক ওয়াকিবহল নই যে এটা অ্যাকচুয়ালি কোন সময়ের, আগের না পরের, সেটা তো আমি জানি না। তবে যেটাই দেখা যাচ্ছে সেটা খুব দুর্ভাগ্যজনক, যদি সত্যি হয়ে থাকে যেটা অভিযোগ আসছে আর কি। আজকের যে গণকনভেনশন কি রয়েছে মূল দাবি একটাই, যেটা প্রথম থেকেই ছিল, যে আমরা যারা কোনোভাবেই সেখান থেকে এখনও অবধি সরিনি, যে অ্যাকচুয়ালি যারা ক্রিমিনাল এতদিন হয়ে গেল এখনও অবধি বোঝা যাচ্ছে না যে কে অ্যাকচুয়ালি করেছে করেনি। তো আমরা চাইছি যে সেটা হোক, কারণ আমরা যদি এখন মুশকিলটা হচ্ছে আমরা যদি এখন বলি যে আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসবো বা করবো না, তাহলে যারা অ্যাকচুয়ালি এই শাস্তিটা করেছিল তারা এত আশকারা পাবে, এবং শুধু তারা পাবে না, পৃথিবীর সমস্ত যারা অপরাধী তারাও খুব আশকারা পাবে। তাই সেটা হতে দেওয়া যায় না, তাই পিছিয়ে আসার কোনো জায়গা নেই। আজকের এই মঞ্চ থেকেও সেই দাবি উঠবে। যেদিন ঘটনাটি ঘটেছিল সেমিনার হলে দেখা যাচ্ছে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কিনা সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ কয়েকজন ডাক্তার এবং সেখানে রয়েছে একজন আইনজীবী, সে ভিডিও ভাইরাল হচ্ছে, এবং যেখানে নির্যাতিতার মাকে বাবাকে দেখা করতে দিচ্ছিল না, সেখানে পুলিশের মধ্যে একেবারে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠরা সেই জায়গায় ছিল। কীভাবে দেখছেন বিষয়টা? অত্যন্ত নক্কারজনক ঘটনা। তার কারণ হচ্ছে যে পুলিশ সেটা কর্ডন করে নেবে, এবং তারপরে যারা ইনভেস্টিগেশনের সঙ্গে যুক্ত বিভিন্ন রকম ফরেন্সিক এক্সপার্ট বা পুলিশের লোক, তারাই সেখানে থাকবে। সেখানে বহিরাগত অন্য কোনো লোক, তাদের কোনো মতেই এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। এটাই আমার বক্তব্য। আমরা অ্যাসোসিয়েশন অফ চেস্ট ফিজিশিয়ানস, সারা পশ্চিমবাংলায় যত চেস্ট ফিজিশিয়ানস আছেন, সেই সংগঠনের যে আমাদের অভয়া, সেও একজন মেম্বার ছিল। তো আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে এসেছি, এই জনকনভেনশনে আমরা যোগ দিচ্ছি, এবং আমাদের প্রতিবাদ দৃঢ়ভাবে আমরা আবারও করে জানাতে চাইছি যে আমরা এর বিচার চাই, যত শীঘ্র সম্ভব বিচার চাই, এবং যে অভিযুক্ত নেপথ্যে আছে বা সরাসরি আছে, তাদের সকলের ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আইনের আওতায় এনে তাদের বিচার করা খুব প্রয়োজন। 9 তারিখে যেদিন ঘটনাটি ঘটে সেদিন সেমিনার হলে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে পুলিশ রয়েছেন এবং সন্দীপ ঘোষের যারা ঘনিষ্ঠ বহিরাগত তারা রয়েছেন সেখানে উপস্থিত, এবং একজন আইনজীবীও রয়েছেন, এবং স্বাস্থ্য দপ্তরের যারা কর্মী দুজন তারাও রয়েছেন। সেখানে দেখা যাচ্ছে নির্যাতিতার বাবা মাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পুলিশের তৎপরতায় রয়েছেন বহিরাগতরা। তবে কি প্রমাণ লোপাটের একটা আশঙ্কা তাদের মাধ্যমেই হয়েছে, কি বলতো? দেখুন, আজকে যেভাবে গোটা বিষয়টা সামনে আসছে আর কি, তো এইসব তো সম্ভাবনা থেকেই যায় আর কি, যে যারা দোষী আর যাদের নিয়ন্ত্রণে সমস্ত কিছু চলে, তো স্বাভাবিকভাবেই একটা এই যে প্রমাণ যেগুলো আর কি, তারা তো চেষ্টাই করবে যে তাদের বিরুদ্ধে যাতে অভিযোগ না হয়, প্রমাণ না হয় আর কি। তো নিশ্চয়ই এরকম সম্ভাবনা তো রয়েই গেছে আমি মনে করি আর কি। ওর বাবা মাকে তো ওরা অনেক হ্যারাস করেছে। আর তবে আমাদের একটা ছিল যে সিবিআইকে লাগিয়েছে, সিবিআই অন্তত প্রমাণগুলো, আর আমার মনে হয় কি যে প্রমাণটা এরকম ঘরের দেওয়ালে থাকে না। আমাদের তো এই সময় কি শুধু ঘরের দেওয়ালে, হ্যাঁ সেখানে আপনি কিছু ব্লাড স্টেইন পাবেন, তারপরে সেখানে কিছু হয়তো যে হ্যাচড়া হেঁচড়ি হচ্ছে, এবং
আদৌ কোথায় হয়েছে ওকে মার্ডারটা সেটা নিয়েই তো এখন প্রচণ্ড কনফিউশন, মানে যাই হোক একটা তৈরি মানে ওখানে যে মার্ডার হয়নি সেমিনার রুমে এটা তো একদম পরিষ্কার। কিন্তু সেমিনারের রুমে যদি মার্ডারটা হতো তাহলে তো তোমার ওই মানে মেয়েটি ওই রকমভাবে ওখানে শুয়ে মানে শোয়া যেরকম শুয়ে আছে করছে এইসব, তো তাতে তো ওই মানে যেরকম আহত হয়েছে ও, যতটা ওর সারা শরীরে যে সমস্ত আঘাতের চিহ্নগুলো রয়েছে তাতে তো অনেকটাই ব্লিডিং হয়েছে ওর, না? তো তার কোনো কিছুই ওখানে নেই, তাহলে কেন যে কি বা মানে অন্য বাড়িতে কোথায় কি হয়েছে না আমার আমার মনে হয় যে প্রমাণ না, আমি বলছি যে এটা তো সাধারণ প্রবণতাটাই হচ্ছে যে মানুষ যদি অপরাধ করে সে অপরাধটাকে মানে হাসাব করতে চায়, মানে গোপন করতে চায়, লুকিয়ে ফেলতে চায়, যে যাতে তারা ধরা না পড়ে আর কি।